Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। এবং প্রতিটি ক্লাসের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে প্লেলিস্ট থেকে পরপর ক্লাসগুলিকে দেখতে থাকো। এবং যারা চ্যানেলে রয়েছে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখছো তারা খাতায় নোট ডাউন করো এবং বারবার করে সেগুলি রিভাইজ দাও এবং লেখা প্র্যাকটিস করো। এবং তোমাদেরকে আরও একটি রিকোয়েস্ট থাকবে, তোমাদের যে কলেজের ডিএলএড কলেজের গ্রুপগুলি আছে সেখানে যদি এই ক্লাসগুলিকে একটু শেয়ার করে দিতে তাহলে খুবই ভালো হতো। দেখো, আজকে ম্যাথমেটিক্সের 2 মার্কসের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং আনসার আজকে পার্ট 1, এর পরবর্তীতে কিন্তু পার্ট 2 ক্লাসও আসবে, কারণ এক ভিডিওর মধ্যে অনেক কোশ্চেন দিলে সেটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আপলোডেরও সমস্যা হচ্ছে, সেই কারণে পার্ট 2 আসবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে গড়ের দুটি ব্যবহার উল্লেখ করুন। গড়ের দুটি ব্যবহার হলো, এক, দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন আয়, ব্যয়, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে আমরা গড়কে ব্যবহার করে থাকি। পরিসংখ্যানিক গবেষণা কর্মের নমুনা পর্যবেক্ষণে গড় ব্যবহার করা হয়। নির্মিতিবাদের যে কোনো দুটি প্রকারভেদ লেখো। এক, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ, 2, সামাজিক নির্মিতিবাদ। অবরোহী চিন্তনের দুটি বৈশিষ্ট্য লিখুন। অবরোহী চিন্তনের দুটি বৈশিষ্ট্য হলো, এক, শিক্ষার্থীদের যুক্তিগত ও বিচারমূলক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। 2, শিক্ষার্থীদের বিমূর্ত থেকে মূর্ত দৃষ্টান্তের দিকে অগ্রসর হতে সাহায্য করে। মাচান নির্মাণ বা স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝায়? স্ক্যাফোল্ডিংটি কি? কোনো কাজ শিক্ষার্থী নিজে না করতে পারলে তখন তাকে মনে করিয়ে বা সংকেত দিয়ে, অর্থাৎ কোনো ক্লু দিয়ে ওই কাজটিকে সঠিকভাবে করার জন্য সাহায্য করা হয়। এই প্রক্রিয়াই হলো স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিং কিন্তু টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইংলিশেও কিন্তু স্ক্যাফোল্ডিং 2 মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট। শিক্ষণ তথ্য এবং শিখন তথ্যের মধ্যে দুটি পার্থক্য লিখুন। শিক্ষণ তথ্যে শিক্ষকদের কার্যকলাপের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ শিক্ষকদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তোমরা ডিএলএড করছো, সেটা কিন্তু শিক্ষণ। সেই শিক্ষণ তথ্যে কাদের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে? যারা শিক্ষক হবে, ভাবী শিক্ষক, তাদের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। কিন্তু শিখন তথ্য, শিখন হলো স্টুডেন্টদেরকে শেখানোর ক্ষেত্রে, শিক্ষার্থীদের কার্যকলাপের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। শিখন তথ্যগুলি বেশিরভাগই প্রয়োগমূলক আর শিক্ষণ তথ্যগুলি বেশিরভাগই নির্দেশনামূলক। তোমাদেরকে যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি হলো নির্দেশ, তোমরা টিচার হলে তোমরা কি করবে না করবে সেই নির্দেশগুলি দেওয়া হচ্ছে শিক্ষণ। মনে রাখবে, শিখন আর শিক্ষণ, শিখন হলো স্টুডেন্টদের জন্য আর শিক্ষণ হলো শিক্ষকদের জন্য। সমবায় শিখন কথার অর্থ কী? যে শিখন পদ্ধতিতে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বা জুটিবদ্ধ হয়ে পাঠ্য বিষয় সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতাকে পরস্পরের মধ্যে আদান প্রদানের মাধ্যমে ও শিক্ষক মহাশয়ের সহযোগিতায় নিজেদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, তাকে সহযোগিতামূলক শিখন পদ্ধতি বা সমবায় শিখন বলা হয়। অবরোহী চিন্তন কাকে বলে? যে চিন্তনের সাহায্যে আমরা সাধারণ সিদ্ধান্ত থেকে কোনো
বিশেষ সিদ্ধান্তে উপনীত হতে পারি তাকেই অবরোহী চিন্তন বলে। অর্থাৎ সাধারণ চিন্তন থেকে বিশেষ, অর্থাৎ আমরা প্রথমে কি বলে দেওয়া হয়, এখানে ম্যাথের ক্ষেত্রে প্রথমে সূত্র দিয়ে দেওয়া হয়, তারপরে সেই সূত্র পুট করে আমরা কোশ্চেনের উত্তরগুলি করতে পারি। এটি কিন্তু অবরোহী পদ্ধতি। গণিতে অবরোহী চিন্তনের গুরুত্ব অপরিসীম। এই চিন্তনের সাহায্যে আমরা কোনো সাধারণ নিয়ম থেকে অভিজ্ঞতার দ্বারা যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তাহলে অবরোহী চিন্তনে কি করা হয়, একে সূত্র পদ্ধতিও বলা হয়, কারণ আগে সূত্র দিয়ে দেওয়া হয়, তারপরে সেই সূত্র মুখস্থ করার পর আমাদেরকে সেই অঙ্কগুলি দেওয়া হয়। নিয়ম ভিত্তিক মূল্যায়ন বলতে কি বোঝায়? যে মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট কোনো নিয়ম বা নির্ণয়কের সঙ্গে তুলনা করা হয় তাকে নিয়ম ভিত্তিক বা নির্ণয় ভিত্তিক মূল্যায়ন বলা হয়। এই মূল্যায়ন প্রক্রিয়ায় পূর্ব নির্ধারিত কোনো পারদর্শিতার মাত্রার প্রেক্ষিতে ব্যক্তির পারদর্শিতা তুলনা করা হয়। এবার দেখে নেব গণিতে পিছিয়ে পড়ার দুটি কারণ উল্লেখ করুন। 1. সাধারণ বুদ্ধির অভাব। সাধারণ বুদ্ধির অভাব অনগ্রসরতার মূল কারণ। বিজ্ঞানী বার্ট এর মতে প্রতি 5 জন ধীরগতিসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে 3 জনের আইকিউ 70 এর কম হয়। আইকিউ লেভেল যার যত কম তার মাথায় অঙ্ক তত কম ঢোকে। আর কি কারণ হতে পারে? অঙ্কে ভীতির, অঙ্কে দুর্বলতার শারীরিক কারণ, কম দৃষ্টিশক্তি, কম শ্রবণ শক্তি, পেটের সমস্যা, মাথা ব্যথা ইত্যাদি বিভিন্ন ধরনের শারীরিক কারণে শিক্ষার্থীরা তাদের অধ্যয়নে সঠিক মনোযোগ দিতে পারে না, যার ফলে গণিত বিষয়ের প্রতি দুর্বলতা দেখা দেয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি হলো গড়, মধ্যমা আর মোড। গাণিতিক সমস্যা সমাধানের পদ্ধতির দুটি অসুবিধা লিখুন। প্রথম, এই পদ্ধতি খুবই দীর্ঘ, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এই পদ্ধতি ব্যবহার করে পুরো পাঠ্যক্রম শেষ করা খুবই কঠিন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।